الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. قال النبي صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সকলি মহব্বতে পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. محبت जिकिर करी ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي مجبوره مجبوره اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो अल्हम्दुलिल्लाह আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আজকে মালিরঙ্গ যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আপনাদেরকে এবং আমাকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের সকল ভালোবাসাকে উজাড় করে দিয়ে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতেই আজকে অন্তরের অন্তরস্থল থেকে অন্তরের গভীর থেকে স্মরণ করছি গত বছরও আমাদের মাঝে যিনি উপস্থিত ছিলেন আমাদের সকলের পরিচিত আমার অত্যন্ত মহব্বতের একজন মানুষ জনাব আব্দুল হামিদ মাস্টার সাহেব, আমরা স্যারকে সকলেই চিনে থাকি। গত বছরও মাহফিলের মধ্যে স্যার উপস্থিত ছিলেন, মসজিদে আমার সাথে কথা হয়েছে। আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। আরো কত মানুষ মালিরঙ্গ বেজগাঁও আশেপাশের কত মানুষ দুনিয়ার থেকে এক বছরে বিদায় হয়ে গেল। আজকে আমার অত্যন্ত কলিজার মহব্বতের যুবক বন্ধুরা এত চমৎকার এত সুন্দর আয়োজন এখানে করেছে। হয়তো অনেক উদ্দেশ্য থাকতে পারে, এর মধ্যে অন্যতম আর একটা উদ্দেশ্য হলো আশেপাশের যত মৃত ব্যক্তিরা কবরে চলে গেছেন তাদের সকলের রূহের মাগফিরাত কামনা এবং সকলের জন্য দোয়ার আয়োজন আজকের মাহফিল। তো আমি আলোচনার শুরুতেই সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বিগত বছরে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন আল্লাহ যেন সকলকে মাফ করে দেন, সকলে বলেন আমিন। এবং আজকে এত সুন্দর আয়োজন যারা করলো যুবক বন্ধুরা, দেখেন আমি মাগরিবের নামাজ এখানে এসে আদায় করেছি, আমি দেখলাম যুবক ভাইয়েরা গলার ভিতরে বেজ দিয়ে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করতেছে। খোঁজ নিয়ে দেখবেন এই যুবক বন্ধুরা তারা হয়তো অনেক বড় লোকের সন্তান, আবার অনেক ইউনিভার্সিটি অনেক কলেজে পড়ুয়া অনেক সন্তান যুবক বন্ধুরা। আজকে তারা একমাত্র দিনের জন্য একমাত্র কোরআনের প্রেমিক হয় আজকে এই মালিরঙ্গ তথা পুরো লৌহজং টঙ্গিবাড়ি মুন্সিগঞ্জ এই যে ঢাকা থেকে কতগুলো মিডিয়া এসেছেন ওনারা দাওয়াত পেয়েছেন একমাত্র দিনের মহব্বতে তারা যে কাজগুলো করতেছে। তো বলেন তাদের জন্য আমাদের দোয়া করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি সকল যুবক বন্ধুদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আমার এই যুবক বন্ধুগুলোকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন সকলকে দুনিয়াতে যেমন এক হয় যে কাজগুলো করতেছে আল্লাহ যেন জান্নাতে সকল যুবকদেরকে একসাথে যাওয়ার থাকার তৌফিক দান করে, জোরে চিল্লায় বলেন আমিন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা মানুষ সহ যত জিন যত পশু পাখি আছে সকলকে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। আমরা একদিন দুনিয়াতে ছিলাম না, এখন আসি, আবার একদিন থাকবো না, চলে যাব, ঠিক কিনা বলেন? চলে যেতে হবে। এখন কথা হলো অনেক মানুষ এমন মনে করতে পারে যে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলাম তো গেলাম, মারা গেলাম তো সব শেষ, মারা যাব কবরে রেখে আসবে মাটি দিয়ে ধোবে সব শেষ। ব্যাপারটা কি এমন? বলেন ব্যাপার কি এমন? অনেক নাস্তিক যারা আল্লাহকে বিশ্বাস করে না, কোরআন মানে না, নবীকে মানে না, তারা বলে
মারা যাব, শেষ। মারা যাওয়ার পরে আর কোনো কিছু হবে না, দুনিয়া এমনি এমনি হয়েছে, আসছি আমরা, আবার চলে যাব, শেষ। বলেন কথাটা কি সত্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ব্যাপারটা এমন না। বলে তুমি মারা যাওয়ার পরে তোমার যে জিন্দেগি শুরু হবে, পরকালীন জিন্দেগি, যেটার শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। আল্লাহ বলেন সিংহে যখন ফু দেওয়া হবে তখন প্রত্যেকটা মানুষ সবাই কবর থেকে উঠে আবার হাসরের ময়দানের দিকে দৌড়াবে। মৃত্যুর পরে আবার আমাদেরকে উঠানো হবে, বলে হিসাব কিতাব নেওয়া হবে। দুনিয়াতে তুমি কি করেছো, ভালো কাজ করেছো না মন্দ কাজ করেছো, যা কিছু করেছো সব কিছুর হিসাব হবে। হিসাব হওয়ার পরে একদল মানুষ আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। যাদের নেকির পাল্লা ভারী হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন, এবং যাদের গুনাহের পাল্লা ভারী হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের ঘোষণা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতের বাকি অংশে আল্লাহ বলেন চূড়ান্ত সফলতা, চূড়ান্ত সফলকাম তো তাদের জন্য যাদেরকে ওই দিন জান্নাত দেওয়া হবে, জান্নাতের ঘোষণা যাদের জন্য হয়ে যাবে তারা হবে চূড়ান্ত সফলকাম। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমরা সবাই জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হিসেবে কবুল করেন, বলেন আমিন। তো জান্নাতি মানুষদেরকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত দিবেন। এর মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য জান্নাতীদের আমি আপনাদের সামনে আলোচনা করব। এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জান্নাতীকে বডির সাইজ দিবেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। আদম নবী লম্বা ছিলেন 60 হাত এবং চওড়া ছিলেন 7 হাত। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা বলবেন যে হুজুর আমাদের যে বডি আছে এই বডি দিয়ে কি জান্নাতে চলবে না? আল্লাহ বলে না, চলবে না। কারণ জান্নাতের মধ্যে যে নাজ ও নিয়ামত আমি আল্লাহ রেখেছি তোমার এই সাধারণ বডি সেটা ভোগ করার শক্তি ক্ষমতা রাখে না। আল্লাহু আকবার বলে। এজন্য আদম নবীর মতো বডির সাইজ হবে। মালিরঙ্ক এলাকার মুসলমান ও যুবক বন্ধুরা আমার, জান্নাতি মানুষদেরকে এক নম্বর যেই বৈশিষ্ট্য দেওয়া হবে, জান্নাতি প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম নবীর মতো লম্বা বানাবে 60 হাত, চওড়া হবে 7 হাত। বলে বান্দা জান্নাতের মধ্যে ঢোক আর জান্নাতের নাজ ও নিয়ামত ভোগ করতে থাক। এক নাম্বার বৈশিষ্ট্য। দুই নাম্বার, আল্লাহ প্রত্যেকটা জান্নাতীকে সৌন্দর্য দিবেন ইউসুফ নবীর মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইউসুফ নবীকে আমার আল্লাহ কেমন সৌন্দর্য দান করেছেন ও মুসলমান। ইউসুফ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সৌন্দর্য দিয়েছেন। বলে ইউসুফ নবীর জন্য জুলাইখা বড় পাগল। বলে জুলাইখা তুমি ইউসুফের জন্য এত এত কেন পাগল? জুলাইখার বান্ধবীরা ইউসুফের জন্য এত পাগল। বান্ধবীরা বলে তুমি ইউসুফের জন্য এত কেন পাগল হইলা? জুলাইখা বলে আমি আমার বান্ধবীদেরকে যদি তাদেরকে বলে বুঝাতে চাই হয়তো তারা বলে তাদেরকে বোঝানো যাবে না, বুঝতেও পারবে না। এবার জুলাইখা ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করলো, যেই অনুষ্ঠানের মধ্যে প্রত্যেকটা বান্ধবীর হাতের মধ্যে আপেল দেওয়া হলো, চাকু দেওয়া হলো। এবার জুলাইখা তার বান্ধবীদেরকে বলে তোমরা এই জায়গার মধ্যে অপেক্ষা করো, কিছুক্ষণ পরে এই জায়গা দিয়ে ইউসুফ যাবে, তোমরা ইউসুফকে দেখবা। ইউসুফ কত সুন্দর, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার বান্ধবীরা সবাই হাতের মধ্যে ফল নিয়ে চাকু নিয়ে দাঁড়ানো। ইউসুফ নবী কিছুক্ষণ পরে ওই সামনে যে যখন আসতেছে বান্ধবীরা সবাই ইউসুফ নবীর চেহারার দিকে এক পলক তাকিয়েছে। বলে এক পলক তাকাবার সাথে সাথে বান্ধবীরা সবাই ইউসুফের চেহারা দেখে পাগল। বলে এত সুন্দর আমার আল্লাহ ইউসুফকে বানায়। বান্ধবীরা সবাই ইউসুফের চেহারার দিকে তাকাইছে। তাদের হাতের মধ্যে ফল, তাদের হাতের মধ্যে চাকু, সেই কথা তারা ভুলে গিয়েছে। বলে তারা ইউসুফের চেহারার দিকে তাকাবার পর এবার তারা হাতের মধ্যে চাকু ওই ফলের মধ্যে পোষ দেওয়ার পর ইউসুফের চেহারার দিকে তাকিয়েছে
আমার আল্লাহ ইউসুফকে এত সুন্দর বানাইছে। ইউসুফের চেহারার দিকে তাকিয়ে বেকারার হয়ে আছে, ওই দিকে ফল কেটে তাদের হাতের আঙ্গুলগুলো কেটে গিয়েছে, তাদের কোনো খবর নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষদের এক নাম্বার বৈশিষ্ট্য হলো আদম নবীর মতো স্ট্রাকচার হবে, বডির সাইজ হবে। 2 নম্বর ইউসুফ নবীর মতো সৌন্দর্য দেওয়া হবে। 3 নম্বর আমার আল্লাহ প্রত্যেকটা জান্নাতীকে কণ্ঠ দিবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। পয়গম্বর দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর কণ্ঠ, দুনিয়ার হাফেজ সাহেব, দুনিয়ার কারি সাহেবের কণ্ঠে তেলাওয়াত শুনলে পরে আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। বলে দুনিয়ার কণ্ঠে, চমৎকার কণ্ঠে কোরআন তেলাওয়াত যখন মুসলমান আমরা শুনি, তখন আমাদের হৃদয় ঠান্ডা শীতল হয়ে যায়। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন চমৎকার কণ্ঠ দিয়েছেন, ও মালিনঙ্ক এলাকার মুসলমান যুবক, বলে দাউদ পয়গম্বর যখন তার কণ্ঠে জাবুর তেলাওয়াত করত, ওই জাবুর তেলাওয়াত শোনার জন্য আকাশের উড়ন্ত পাখিগুলো নীরব নিস্তব্ধ হয় তার সামনে বসে যাইত। সুবহানাল্লাহ জোরে বলে। নবীর নাচগুলো ওই দাউদ পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য ভিড় জমাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জান্নাতীকে দাউদ নবীর মতো কণ্ঠ দিবে। 4 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন দামি আরেকটা সম্পদ দিবে। ও মুসলমান, প্রত্যেকটা জান্নাতীকে আমার মাওলা আমার আল্লাহ, প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ পাক রব্বুল আলামিন চরিত্র দিবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। एक जमाना सोहबते बाउलिया, बेतरब सब साल ताअत बेरिया। ओ मालिक एलाकार मुसलमान যুবক বন্ধুরা আমার সামনে কোরআন প্রেমিক তাওহীদি জনতা, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক তাওহীদি জনতা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, জানতে চাই, ওই জান্নাতে আমাদের যেতে মনে চাই কি চায় না? জোরে বলেন, চাই কি চায় না? যদি জান্নাতে যেতে মনে চায়, দুনিয়াতে এই দুনিয়ার জিন্দেগির মধ্যে বান্দা নেক আমল করতে হবে, ঠিক কিনা বলেন? নেক আমল ছাড়া, আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়া জিন্দেগিতে গুনাহ করলে ওই জান্নাত পাওয়া যাবে না, পাওয়া যাবে না, ঠিক কিনা জোরে বলে। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় তাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। জোরে বলেন আমাদের রবকে, আর একটু জোরে জবান খুলে বলেন আমাদের রবকে। মুসলমান আজকে তোমরা আওয়াজ যদি না দাও, মুসলমান ভালো করে শোনো,
যদি মুসলমান আওয়াজ না দেয়, বেঈমানগুলো চতুর্দিক থেকে মুসলমানদেরকে কিন্তু ধ্বংস করার দেওয়ার জন্য তৈয়ার, ঠিক কিনা বলেন? মুসলমান আওয়াজ দিতে হবে, জোরে বলেন আমাদের রবকে, আরো জোরে বলেন আমাদের রবকে। আজকে মালিরাম যুগে সমাজ ব্যক্তিদের মাহফিলে বান্দা তুমি জবানটা নাড়া আমার মাওলারে যদি ডাকো, আমার মাওলা বলে বান্দা তুমি কি জানো আমি আল্লাহ বান্দারে কত মহব্বত করি আর ভালোবাসি। ও বান্দা তোর জবানটার দিকে আমি মাওলা তাকিয়ে থাকি, বান্দা তুই যখন জবানটা ছেড়ে আমি মাওলার মহব্বত করে আল্লাহ বলে ডাক দাও, আমি মাওলার কুদরতি অন্তরের মধ্যে জোশ মেরে যায়, আমি আল্লাহ বান্দা তোর প্রতি খুশি হয়ে যাই। বান্দা তোর একটা ডাকের বিনিময় আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেই, জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতীদেরকে 4 নম্বর যেই বৈশিষ্ট্য দেওয়া হবে, জান্নাতি প্রত্যেকটা যুবককে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্র দিবেন। আমার আপনার নবীর চরিত্র কেমন? আমার আপনার নবীর চরিত্র হলো নবীর 63 বছরের জিন্দেগিতে নবী কোনোদিন একটা মিথ্যা কথাও বলে নাই, সুবহানাল্লাহ। আমার নবী 63 বছরের জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। আমার নবী কেমন আমানতদার ছিলেন, আমার নবী কেমন ন্যায় বিচারক ছিলেন, সব মিলিয়ে প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর মতো চরিত্র জান্নাতীকে দেওয়া হবে, সুবহানাল্লাহ বলেন। বলে আমার নবী শুধু কি চরিত্রবান না, আমার নবী হলেন শেষ নবী, আমার নবী হলেন সকল নবীদের নবী, আমার নবীর পরে আর কোন নবী আসবে। এখন যদি কাদিয়ানীরা বলে যে আমার নবীর পরে ওদের কোন চেলা চামুন্ডা কোন দালাল শেষ নবী আমরা মুসলমান কোনদিন মানি না, মানতে পারি না, মানব না ইনশাআল্লাহ, বলেন মানতে পারি? আমার নবী শেষ নবী, শেষ নবী বলেছেন, আমার আল্লাহ আমার নবীকে শেষ নবী বলেছেন। আজকে এই মালিরঙ্গ 31st নাইট উপলক্ষে আজকে যদি কোন কুলাঙ্গার কোন সন্তান মুসলমানের সন্তান হয়ে তুমি যদি আজকে ইহুদি খ্রিস্টানদের সেই কৃষ্টি কালচার তোমার অন্তরে ধারণ করো, আমরা বুঝবো তুমি প্রকৃত নবীর আশিক নয়, ঠিক কিনা যদি বলেন? কোন মুসলমান ইহুদি খ্রিস্টানদের কোন কৃষ্টি কালচার লালন করতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা বলেন? আমি আবারও আজকের এই যুবকদেরকে ধন্যবাদ জানাই জন্য। আজকে দেখেন কত বিশাল আয়োজন, আমি আশা করছি অল্প সময়ের মধ্যে মাহফিলের প্যান্ডেল কানায় কানায় পরিপূর্ণ হবে, কারণ এই দেশের মধ্যে এখনো কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, নবী প্রেমিক তাওহীদ জনতা আছে না নাই? আছে নাই? আমি আলোচনায় বসার আগে আমার মোহাম্মতের ভাই রেজাউল ভাই তিনি মাইকে ঘোষণা দিয়েছেন, আমিও তার কণ্ঠে কণ্ঠে মিলে বলবো, এলাকার প্রত্যেকটা মা বোনকে আমি বিনীত অনুরোধ করবো, আলোচনা কেবল শুরু, এখনো পর্যন্ত আমাদের দাওয়াতি মেহমান সবাই বাকি। আমি এলাকার প্রত্যেকটা মা বোনদেরকে বলবো, আপনারা অবশ্যই আপনার সন্তানকে, আপনার স্বামীকে পায়ে ধরে হলে বুঝিয়ে হলেও আজকে আমরা নতুন বছর শুরু করব কোরআনের মাহফিলের মাধ্যমে, ঠিক কিনা চিল্লা বলেন? আজকে আমাদের কোরআনের মাহফিলের মাধ্যমে আমাদের 2026 সাল কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে ইনশাআল্লাহ। আমার নবীর চরিত্র কেমন ছিল? নবীর 63 বছরের জীবনে নবী কোনদিন একটা মিথ্যা বলে নাই। নবী বিচার করেছেন, যে বিচারের মধ্যে কোনো ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ করার মতো কারো কোনো সুযোগ নাই। আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শুধু তাই না, আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন, সুবহানাল্লাহ বলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াসানাসদু তাদুম জামিআল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুল জালি। আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার পয়গম্বর, আমি আল্লাহ যেই জায়গার মধ্যে আমি আল্লাহর রুবুবিয়্যত চলবে, যত জায়গার মধ্যে আমি আল্লাহ রব,
ওই সকল জায়গার মধ্যে আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। जहाँ तक है रबूबियत खुदा की वहाँ तक है नबूवत मुस्तफा की। আমার আল্লাহ যেই জায়গার মধ্যে আমার আল্লাহর রব, আল্লাহর ক্ষমতা যেই জায়গার মধ্যে চলে, এক কথায় আমার আল্লাহর ক্ষমতা সব জায়গার মধ্যে চলবে। এবং ওই যত জায়গার মধ্যে আমার আল্লাহর রব, ওই সকল জায়গার মধ্যে আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলেন বরকতের নবী, আমার নবী হলেন শেষ নবী, আমার নবী হলেন সকল নবীদের নবী, আমার নবী হলেন এমন পয়গম্বর যেই নবী সকল নবীরা আমার আল্লাহর জন্য পাগল, আমার আল্লাহ নিজে স্বয়ং আমাদের নবীর জন্য পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন বরকতের নবী আমার নবীজির একজন সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দীর্ঘ বছর পর্যন্ত বিভিন্ন ধর্মে ছিলেন, বিভিন্ন ধর্মে তিনি অনুসারী ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি সঠিক দ্বীনের সংবাদ পান নাই। এবারে এক পর্যায়ে তিনি সর্বশেষ একজন খ্রিস্টান পাদ্রীর কাছে জিজ্ঞাসা করলেন, বলে আপনি তো হয়তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবেন, আপনি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে আমি কার কাছে যাব, কোন দিন মানব, কোন ধর্ম পালন করব? খ্রিস্টান পাদ্রী বলে, আমি তোমার একটা সংবাদ দিয়ে দেই, এই সংবাদ এই ঠিকানায় তুমি যাইবা, এই ঠিকানায় গিয়ে তুমি যদি ওই লোকটাকে পাও, তার হাতে হাত দিয়ে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাইও। সুবহানাল্লাহ বলে। এবার খ্রিস্টান পাদ্রী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি সন্ধান দিলেন, বলে আমি তোমাকে যে ব্যক্তির সন্ধান দিব তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার জন্ম হবে মক্কায়, তিনি হিজরত করে আসবেন মদিনায়, তুমি যদি তারে পাও তাহলে তার কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হও। সালমান ফারসি দীর্ঘ বছর পর্যন্ত বিভিন্ন ধর্মের মধ্যে খুঁজে খুঁজে কোথাও শান্তি পায় না, সর্বশেষ পাদ্রীর কাছ থেকে সন্ধান পেল আখিরি নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান পেলেন। এবার তিনি ইরান থেকে হিজরত করে সিরিয়ায় গেলেন, সিরিয়া থেকে কাফেলার সাথে মদিনায় গেল। আমি ঘটনা সংক্ষেপে আপনাদেরকে বলি। এবার মদিনায় যাওয়ার পর ওই মদিনার মধ্যে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাকে একজন ইহুদির কাছে বিক্রি করে দেওয়া হলো। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ইহুদির খেজুর গাছের বাগানে কাজ করে, এবার কাজ করতেছে, এমন সময় একদিন শুনে মদিনার মধ্যে আওয়াজ, আমার মায়ের নবী মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে চলে এসেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির খেজুরের বাগানের মধ্যে কাজ করে, কিন্তু সালমান ফারসির মনের মধ্যে তো আমার মায়ের নবীর জন্য পাগল। এবার সালমান ফারসির কানের মধ্যে যখন আওয়াজ আসছে, বলে মদিনার মধ্যে নবী আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে ওই খ্রিস্টান পাদ্রী ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আপনার নবীকে চেনার জন্য তিনটা গুণ বর্ণনা করে দিয়েছিলেন। এক নম্বর হলো শেষ নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোনো সরকার মাল তিনি ভক্ষণ করবে না, খাবে না। দুই নম্বর তাকে হাদিয়া দিলে গ্রহণ করবে। তিন নম্বর তার পিঠের মধ্যে মোহরে নবুয়তের সিল মারা আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার সালমান ফারসির কানের মধ্যে যখন আওয়াজ, মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলে এসেছেন, সালমান ফারসি বড় খুশি যে মুহাম্মাদের জন্য আমি সিরিয়া থেকে হিজরত করে মদিনার মধ্যে আসলাম, ওই নবী যদি এই জায়গার মধ্যে আসে আমার জন্য তো আনন্দের আর কোনো সীমানাই থাকে না। এবার তিনি আমার নবীজিকে পরীক্ষা করার জন্য প্রথমে একদিন তিনি খেজুর নিয়ে গেলেন, নবীর কাছে গিয়ে বলেন, ও পয়গম্বর আমার, আমি আপনার জন্য সদকা আনলাম। আপনার আমার নবী বলে, আমি সদকার মাল নিজে গ্রহণ করি না। দ্বিতীয় দিন আবার নবীর কাছে গেলেন খেজুর নিয়ে, বলে আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। এবার সালমান ফারসি হাদিয়ার কথা বলে নবী হাদিয়া গ্রহণ করলেন। তিন নম্বর আর একটা সত্য হলো, আমার মায়ের নবীর পিঠের মধ্যে মোহরে নবুয়তের সিল লাগানো আছে, এটাও দেখলেন। দেখার পরে সালমান ফারসি এবার আপনার আমার নবীকে ডাক দিয়া যায়, ও পয়গম্বর আমার,
আমি বহুদূর থেকে হিজরত করে এসেছি আপনার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে যে এই কথাটা বুঝাবো, আমার নবী কেমন বরকতের নবী, আমার নবী কেমন রহমতের নবী আমার। এবারে সালমান ফারসি আমার নবীর বলে, পয়গম্বর আমার, আমি বহু দূর থেকে এসেছি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। সালমান ফারসি নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হলেন। কিন্তু সালমান ফারসি তো ওই যে ইহুদির কাছে বিক্রিত, ইহুদির কেনা গোলাম, চাইলে তো আর ইহুদির কাছ থেকে সালমান ফারসি নবীর কাছে আসতে পারবে না। এবার ইহুদির কাছে গিয়ে বলে, ও ইহুদি ভাই, আমি তো আমার পয়গম্বর আমার মার নবীর সন্ধান পাইলাম, তুমি যদি আমারে মুক্ত করে দাও তাইলে আমি বাকি জিন্দেগিটা আমার মায়ার নবীর কদমে কাটাতে পারি। ইহুদি বড় টপ লেভেলের বেঈমান। ইহুদিরা হলো সারা বিশ্বের মধ্যে সবথেকে বড় সন্ত্রাসী, ঠিক কিনা বলেন? হ্যাঁ যারা বলেন ঠিক কিনা? ফিলিস্তিন যেই মুসলমানদেরকে তারা যেইভাবে অত্যাচার নির্যাতন স্টিমরোলার তাদের উপরে চালিয়েছে, কোনোভাবেই আমরা তাদেরকে শান্তশিষ্ট ভদ্র মানুষ বলতে পারি না, ঠিক কিনা বলে? আপনারা দেখেছেন সব থেকে কষ্টের এবং হৃদয় বিদারক হলো আমার বড় যেই আমার মুসলমান মুসলিম মা বোনদেরকে তারা যেইভাবে হত্যা করেছে, দেখলে হৃদয়ের মধ্যে কষ্ট লাগে। কিন্তু তার থেকেও বড় ব্যথিত হয়েছি, ছোট্ট ছোট্ট আমার সোনামণি নাবালক সন্তানদেরকে তারা যেইভাবে অকাতরে শহীদ করেছে, এই দৃশ্যগুলো দেখলে কোনো মুসলমান নীরব থাকতে পারে না। কোন মুসলমান যার মধ্যে মুসলমান ভাই ভাই যার মধ্যে ভালোবাসা আছে, সে কোনোদিন চোখের পানি ধরে রাখতে পারে না, ঠিক কিনা বলে? ইহুদিরা হলো সারা দুনিয়ার মধ্যে টপ লেভেলের বড় বিশ্বাসঘাতক, তারা হলো সব থেকে বড় সন্ত্রাসী, ঠিক কিনা বলেন? সালমান ফারসি ইহুদির কাছে গিয়ে বলে, আমি তো আমার নবীর সন্ধান পেয়েছি, তুমি যদি আমাকে মুক্ত করে দাও বাকি জীবনটা আমি আমার নবীর কদমে কাটাতে পারি। ইহুদি বলে, তুমি যদি মুক্ত করতে চাও, মুক্তি হতে চাও, তাহলে আমার দুইটা শর্ত আছে। কয়টা শর্ত? জবান খুলে বলেন কয়টা? সংক্ষেপ আলোচনা শেষ। শর্ত কয়টা? এক নম্বর শর্ত হলো আমার 7.5 ভরি স্বর্ণ দিতে হবে। 2 নম্বর শর্ত হলো আমি 100 খেজুরের বিচি দিব। 100 খেজুরের বিচি, এই খেজুরের বিচি লাগাইবা, এরপরে যখন গাছ হবে, ফল হবে, তখন আমি তোমাকে মুক্ত করব। এখন বলেন, খেজুর গাছ হইতে সময় কি কম লাগে না বেশি লাগে? অনেক লাগে, 10 বছর 15 বছর লাগে খেজুর গাছ হইতে, ফল হইতে। এখন সালমান ফারসি নবীর কাছে গিয়ে বলে, মায়ার নবী আমার, আমি তো চেয়েছিলাম বাকি জিন্দেগিটা আপনার কদমে কাটানোর জন্য, কিন্তু আমি আপনার কদমে বাকি জিন্দেগিটা কেমনে কাটাবো? ও মায়ার নবী আমার, ওই যে ইহুদি আমারে 2টা শর্ত দিছে, এই 2টা শর্ত তো পূরণ করা সম্ভব না। বলে, কি 2টা শর্ত? 1 নম্বর শর্ত হলো 7.5 ভরি স্বর্ণ দেওয়া লাগবে। 2 নম্বর হলো 100 খেজুরের বিচি দিবে, এই খেজুরের বিচি লাগাবার পরে গাছ হইলে পরে আমারে মুক্তি করে দিবে। আপনার আমার নবী কাউ সালমান, চিন্তার কোনো কারণ নাই, তুমি সত্যে রাজি হও, আমি নবী নিজে খেজুরের বিচি জমিনের মধ্যে লাগাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দেখা গেল নবী যখন প্রস্তাবে রাজি হয়, ওই ইহুদি বড় বেঈমান, জানে আমার নবীর পাওয়ার কত। এবার ইহুদি ওই খেজুরের বিচিগুলো আগুন দিয়ে পুড়ে জ্বালিয়ে একেবারে ভস্ম করে এরপরে লাগাবার জন্য দিয়েছে। কিন্তু ইহুদি তো জানে না আমার নবীর হাত হলো আমার আল্লাহর কুদরতি হাত, ঠিক কিনা বলে? আমার নবীর শরীরের ঘাম হলো মুস্তাম্বরের চাইতে বড় দামি। আমার নবীর লালা মুবারক হলো, আমার নবীর লালা মুবারক হলো এত মিষ্টি, এত মিষ্টি, যদি কূপের মধ্যে লালা মুবারক ফেলে দেওয়া হয়, ওই কূপের পানি মিষ্টি হয়ে গেল। আমার নবী এবার নিজে হাত দিয়ে পোড়া খেজুরের বিচিগুলো যখন জমিনের মধ্যে লাগায়, কোন কোন বর্ণনা পাওয়া যায় সাথে সাথে গাছগুলো বড় হয়, ফল ধরেছে। আবার কোন কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় 1 বছরের মাথায় সকল খেজুর গাছগুলোর মধ্যে আল্লাহর কুদরতের মাধ্যমে সব গাছের মধ্যে ফল ধরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানি বোয়াদ গলদান হাদার
عماني خطبة بسطي خازدادا ضرب صورة آدمي إنساب دي أحمد أبو جهل هم إكساب دي شكرا بلي الحمد لله আমি আলোচনার সর্বশেষ আমি আবারও অত্র এলাকার আজকের মাহফিলে যে যুবক ভাইরা বিশেষ করে সাব্বির ভাই আমার অত্যন্ত মহব্বতের মানুষ আমার সাথে যোগাযোগ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাব্বির ভাই সহ তাদের যে পুরো যুব সমাজ আজকের আয়োজন পরিচালনা করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা যুবককে হযরত ওমরের মতো কবুল করেন বলেন আমিন। আপনাদের কাছে আমিও দোয়া চাই আল্লাহ যেন আমাকেও দিনের জন্য সারা বিশ্বময় কবুল করেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।